আজ শেয়ার করব একদম ভিন্ন পদ্ধতিতে অল্প সময়ে মাংসের ঝোলের মতন টেস্টি ঘুগনি রেসিপি। মনে হবে যেন মাংস দিয়েই খাচ্ছেন। রুটি, পরোটা, লুচি, মুড়ি সমস্ত কিছুর সাথে সকাল, সন্ধ্যা, রাত্রির একদম কিন্তু জমে যাবে। আর একবার এইভাবে রান্নাটা করে তারপর ঘুগনিটা খেয়ে দেখবেন, কোনো দিন কিন্তু আর অন্যভাবে কখনোই তৈরি করবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য এইখানে আমি মাঝারি সাইজের এক বাটি মটর নিয়েছি। এইবার মটরটাকে জলে ভিজিয়ে রাখবো। ওভারনাইট যদি ভিজিয়ে রাখতে পারেন ভীষণ ভালো, না হলে 4 থেকে 5 ঘন্টা ভিজালেই একদম কিন্তু পারফেক্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর সন্ধ্যার সময় তৈরি করেছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি মটরগুলো কত সুন্দর ভিজেছে। কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বার ধুয়ে নেব। মটরটাকে জল ছেঁকে তুলে নিয়েছি। এবার একটা থালার মধ্যে সম্পূর্ণ মটরটাকে তুলে দেব। সম্পূর্ণ মটরটাকে তুলে নিয়েছি। মটরের মধ্যে এবার এক এক করে আমি মশলা দিয়ে দেব। যেমন প্রথমেই এইখানে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এইখানে আমি বড় সাইজের 2খানা পেঁয়াজ ব্যবহার করেছি। দেব ছোট ছোট করে টুকরো করে নেওয়া টমেটো। দেব বেশ কিছুটা পরিমাণ কিন্তু ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন। তারপর দেব কেটে নেওয়া রসুন। রসুন আমি 2 রকমভাবে ব্যবহার করব। একটুখানি 3-4 কোয়া বেশ একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। গোটা থাকবে, এটা যখন মুখে পড়বে তখন এত টেস্টি লাগবে খেতে। দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। দেব 1 চা চামচ ধনের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী কালারের জন্য হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ছোট চামচের 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, যেহেতু ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হয়। দেব বড় চামচের 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট। এইখানে রসুন 2 ভাবে ব্যবহার করা হয়েছে, একটা রসুনের পেস্ট আর একটুখানি রসুন কুচি। দেব 1 চা চামচ চানা মশলা। এই চানা মশলা দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ আসে। তারপর দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। দেব 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। ঘুগনি তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে একবারের জন্য হলেও আমি বারবার বলবো ঠিক এইভাবেই রান্নাটা করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। কোনো দিন কিন্তু আর অন্য কোনোভাবেই করবেন না। সব কিছু দেওয়া হয়ে গেল। এবার হাত দিয়ে বেশ একটু সময় নিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু খুব ভালো করেই মাখতে হবে। মটরটা মেখে নেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে কি হবে, মশলার সাথে মটরটা খুব ভালো মতনভাবে মিশে যাবে। এটা ঢাকা অবস্থায় থাক। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চা চামচ গোটা ধনে, মানে বড় চামচের 1 চা চামচ গোটা ধনে। মটরের পরিমাণ অনুযায়ী দিতে হবে মশলাটা। দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা টুকরো করে। এগুলো একটু বেশি সময় লাগে ভাজতে, সেই কারণে আগে একটু দেওয়া হলো। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা গোটা জিরে আর গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। মশলার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ভাজাটাও কিন্তু খুব ভালো মতন হয়েছে। তেজপাতাটা হাতের মধ্যে মুঠ করে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এটাকে গ্যাস অফ করে দিয়ে নামিয়ে ফেলবো। মশলাগুলোকে একটা প্লেটে ঢেলে দিচ্ছি। তারপর হালকা যখন ঠান্ডা হবে তখন এটাকে গুঁড়ো করে নেব। এখানে একটা ছোট হামলদিস্তা নিয়েছি, তার মধ্যে
থেতো করে নেব। চাইলে আপনারা মিক্সিং জারের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। এই ভাজা মশলাটার এত সুন্দর গন্ধ, ওফ! গ্যাসের ওভেনে প্রেসার কুকার বসিয়ে প্রেসার কুকারটাকে ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে এটা কড়াইতেও করতে পারেন, তবে কড়াইতে করলে কিন্তু গ্যাসও বেশি পুড়বে, আর এইভাবে যদি করেন তাহলে গ্যাস অল্প পুড়বে আর টেস্টও হবে দুর্দান্ত। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেব 1 চা চামচ সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ও গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ আর লবঙ্গ। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আলু। ঘুগনি কিন্তু আলু ছাড়া একদমই ভালো লাগে না, একটু যদি আলু দেওয়া হয় ঘুগনিটা বেশ মাখা মাখা হয়, এত ভালো লাগে খেতে। আলুটা ভাজা হতে থাক, এইখানে দেখিয়ে দিচ্ছি যে মটরটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটাকে এবার ঢাকনাটা খুলে নেব। আর 10 থেকে 15 মিনিট এইভাবেই কিন্তু মেখে রাখতে হবে, তাহলে ঘুগনিটার আসল টেস্ট পাওয়া যাবে। আলুটা কিন্তু বেশ হালকা করে ভাজতে হবে তেলের মধ্যে। আলাদাভাবে কিন্তু মশলা কোনো রকম কষাবার দরকার নেই। বুঝতেই পারছেন যে কত অল্প সময়ে রেসিপিটা তৈরি হতে চলেছে। আলু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, কালার চলে এসছে আলুর গায়ে। এবার এর মধ্যে আস্তে আস্তে মেখে নেওয়া মটরটাকে দিয়ে দেব। আপনারা চাইলে আগে মটরটাকে কড়াইতে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু প্রেসার কুকারে দিতে পারেন, কিন্তু কোনো রকম দরকার নেই। ঠিক এইভাবেই প্রেসার কুকারের মধ্যে কষিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে মটরটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট মতন ঢেকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটু বাদে বাদে প্রেসার কুকারে ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মটরটাকে নেড়েচেড়ে দিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে মটরটাকে প্রেসার কুকারের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রেসারের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মটরের গায়ে থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়ছে, আর এত সুন্দর একটা আলাদা রকম গন্ধ আসবে যেটা নাকে যাওয়া মাত্রই কিন্তু খেতে ইচ্ছে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। সব সময়ের জন্য গরম জল ব্যবহার করবেন, এতে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যেই থালাটার মধ্যে মটরটা মেখেছিলাম ওই থালাটা ধুয়েও জল দিয়ে দেওয়া হলো। আর জলটা এমন পর্যায়ে দেবেন যেন মটরগুলো ঢাকা থাকে, জলের মধ্যে দেখা না যায়, তাহলে কিন্তু পারফেক্ট একদম ঘুগনি তৈরি হবে। আর ঘুগনি যদি একদম মাখা মাখা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, বেশ একটু হালকা ঝোল ঝোল থাকবে, এই ঘুগনিটাই বেশি টেস্টি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে। প্রেসার কুকারের ঢাকনাটা এবার আটকে দেব আর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে 3টে সিটি দিলেই কিন্তু একদম পারফেক্ট ঘুগনি হয়ে যাবে। 3টে সিটি দেওয়ার পরে কিন্তু দমে রেখে দিতে হবে। সমস্ত প্রেসার কুকার কিন্তু একরকম হয় না, এক এক কোম্পানির প্রেসার কুকার এক রকম হয়, সেই অনুযায়ী কিন্তু সিটিটা দিতে হবে। এইভাবে 3টে সিটি দেওয়ার পরে গ্যাস অফ করে তারপর কিন্তু দমে রেখে যখন ঠান্ডা হলো তখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ঘুগনি কত সুন্দরভাবে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, আর বেশ কিন্তু একটু ঝোলঝোল রয়েছে। এরকমভাবেই কিন্তু ঘুগনিটাতে বেশি টেস্টি হয়। দেখাই গেল যে কত অল্প সময়ে টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। এই যে ঘুগনির টেস্টটা একদম কিন্তু পুরো মাংসের মতো লাগবে খেতে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে আবারও একটু গ্যাস জ্বালিয়ে দেওয়া হলো। সামান্য একটু ফুটে গেলে দেব যে শুকনো খোলায় মশলাগুলো একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা। এই মশলাটা যখন ঘুগনির মধ্যে পড়বে চারদিক একদম গন্ধে মমা হয়ে যাবে, যেন মনে হবে মাংস রান্না করা হচ্ছে। ঠিক এইভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নেওয়া হলো।
ঘুগনির টেস্টটা আরও টেস্টি করার জন্য দিয়ে দেওয়া হলো অর্ধেকটা লেবুর রস। লেবুর রসও ভালো করে মিশিয়ে নেব। আর সব শেষে একটুখানি দিয়ে দেওয়া হলো 1 চা চামচ গাওয়া ঘি। ব্যাস, ঘিটা দিয়ে কিছু সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই পারফেক্ট রেসিপি রেডি। এরকম গরম গরম ঘুগনির সাথে রুটি, লুচি, পরোটা সমস্ত কিছু সাথে মুড়ি জমে যাবে খেতে। ঘুগনিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।